Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কে কোথায় মনোনয়ন দিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য মনোনয়ন দিলেন। পাশাপাশি দেবশ্রী চৌধুরী তিনি কলকাতা দক্ষিণের জন্য মনোনয়ন দিলেন এবং পাশাপাশি কলকাতা উত্তরের জন্য বিজেপি প্রার্থী তাপস রায়। পাশাপাশি আমরা সৌগত রায় দেখতে পাচ্ছি দমদমের তৃণমূল প্রার্থী, তিনিও হেভিওয়েট তালিকার মধ্যেই পড়ছেন, মনোনয়ন জমা দিয়েছেন আজ। অনির্বাণ গঙ্গোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের বিজেপি প্রার্থী, তিনিও মিছিল করে আজ মনোনয়ন জমা দিতে গিয়েছেন। পাশাপাশি দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনিও মনোনয়ন জমা দিয়েছেন। এক ঝাঁক হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমার দিন আজ। আরও কিছু ছবি রয়েছে, আমরা যে ছবি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দেবশ্রী চৌধুরীর ছবি আমরা দেখতে পাচ্ছি। কেউ মিছিল করে পদযাত্রা করে গিয়েছেন, কেউ আবার আমরা দেখছি হুড খোলা গাড়িতে জনসংযোগ সারতেই গিয়েছেন মনোনয়ন জমা দিতে। দেশের নির্বাচন তো জাতির নির্বাচন, ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন, মুখ বধিরদের পার্লামেন্টে পাঠানোর নির্বাচন নয়, যারা 5 বছরে একটা শব্দ খরচ করে না। কলকাতা উত্তরের জন্যে কলকাতা উত্তর একটা অবহেলিত উপেক্ষিত। আমার প্রতিপক্ষ সে যে দলের, সে তো দক্ষিণ কলকাতার দল, উত্তর কলকাতার জন্য তার দলও কিছু করেনি, তিনিও কিছু করেননি। এই নির্বাচনটা মোদিজির নির্বাচন। ভারতবর্ষে মোদিজির ধারে কাছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ধারে কাছেও কোনো দল নেই। মোদিজিরও 4 ক্রোশের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে লক্ষ্য, অর্জুনের পাখির চোখ দেখানো। এবারও তাই দেখছি আর এগোচ্ছি। আর প্রতিবার লক্ষ্য থাকে গতবার যে ভোটে জিতেছি, এবার যেন তার থেকে বেশি ভোটে জিতি। সে ব্যাপারে আমি অত দেখা দেখি সময় পাই না। নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।